আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআনের নিয়ম মতে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অধিকরা কিভাবে মুশরিক হয়? মুশরিক হতে হলে আপনাকে শিরিক করতে হবে, আর শিরিক করার জন্য আপনাকে যারা মগজ ধুলাই করে কোরআন বিরোধী ইবাদত কোনো মানুষের জন্য শিক্ষা দিয়েছে, আপনাকে জানতে হবে এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্যই। তো এখানে এই যে স্লোগান কোরআন থেকে আমরা জানলাম, প্রত্যেকটি নবী এবং রাসূলের স্লোগান। সকল নবী রাসূলগণ 5 ওয়াক্ত নামাজি ছিলেন, সেটি আমরা কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াতের মধ্য থেকে জানতে পারি। ওয়াজআলনাহুম আইম্মা, সকল নবী রাসূলদেরকে আল্লাহ কি করেছেন? আইম্মা বানিয়েছেন, ইমাম বানিয়েছেন, লিডার বানিয়েছেন, দলপতি বানিয়েছেন। তারা সবাই সালাত কায়েম করত। কোনো একজন নবী এমন নেই, একজন রাসূল এমন নেই যিনি সালাত কায়েম করেননি, যেটি আমরা এই 21 নম্বর সূরা আল আম্বিয়া এর আয়াত নম্বর 73 থেকে জানতে পারি। সকল নবীদেরকে আমি নেতা, ইমাম বানিয়েছি, আমারই নির্দেশ মতে তারা হিদায়াত করে থাকে, আর আমি তাদেরকে কল্যাণকর কাজের নির্দেশ দান করেছি, সালাত কায়েম করতে ও যাকাত আদায় করতে হুকুম দিয়েছি। তারা সবাই হলো আমার অনুগত দাসদের অন্তর্ভুক্ত। তো এখানে শব্দটি হচ্ছে ওয়া ইকামাস সালাতি। ইকামাতে সালাতের উপরে সবাই পাবন্দ ছিলেন, আর সকলের নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আর এই অর্ডারও আমরা কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত থেকে পাই, ফাসাল্লি লিরাব্বিকা। তাই তোমার নামাজ হতে হবে তোমার রবের জন্য। অধিকাংশ মানুষেরা নামাজ পড়তে চাই শরিক করে। ফজরে আপনি মসজিদে যাচ্ছেন, কোনো একজন নবী আর কোনো একজন রাসূল নিজের জন্য কাউকে এই কথা বলেননি যে তোমরা কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, তোমরা আমার সাধক বনে যাও। এই কথা কোনো নবী এবং রাসূল বলতে পারেন না। ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, কিন্তু প্রত্যেকটি নবী এবং রাসূল ডাইরেক্ট মানুষকে কি বলেছে? তোমরা সরাসরি আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও। এটি আমরা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর যখন দেখব, এখানে বলা হচ্ছে, মা কানা লিবাশারিন ইয়াতিয়াহুল্লাহ আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোনো বাশার মানুষের পক্ষে এ মোটেও উচিত নয় আল্লাহ তাকে বিশেষ লিখিত আল কিতাব, রাজত্ব করার অধিকার ও নবুয়ত দান করবেন, আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক বনে যাও। বরং বাশার মানুষরা মানব সমাজকে বলবে তোমরা রবওয়ালা বনে যাও, কারণ তোমরা
বিশেষ লিখিত আল কিতাবটির তালিম দিচ্ছ আর নিজেরাও দরস নিচ্ছ। তো আপনাকে আমাকে এই পৃথিবীতে নামাজ পড়তে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার নামাজ হতে হবে আপনার রবের জন্য। এখন ফজরের সময় যখন আপনি 2 রাকাত আল্লাহ তাআলার জন্য পড়ছেন আর 2 রাকাত কোনো আরব ব্যক্তির জন্য পড়ছেন, তখন আপনি হচ্ছেন মুশরিক। জোহরের সময় 4 রাকাত আল্লাহ তাআলার নির্দেশ, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই নিয়ে নাও, গ্রহণ করে নাও, ধরে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। এছাড়া যদি আপনি কোনো নামাজ পড়েন কোনো আরব ব্যক্তির জন্য বা কোনো অনারব ব্যক্তির জন্য, তখন আপনি হবেন মুশরিক। আপনি আল্লাহকে মানছেন, সমস্যা নেই, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো 1400 বছর থেকে আজ মানুষ 2022 সাল মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অধিকদের আমরা দেখতে পাচ্ছি তারা কাদিয়ানি যারা, তারা গোলাম আহমদ কাদিয়ানির জন্য ইবাদত বন্দেগি করে যাচ্ছে তাকে নবী মেনে, আর যারা আরব্য প্রফেট হজরত মোহাম্মদ সাহেবকে মেনে চলে তারা তার জন্য বিভিন্নভাবে নামাজ তৈরি করে নিয়েছে। এগুলি সব তারা আমল করে চলেছে আল্লাহ তাআলার আইনের সাথে তারা শরিক করে। এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর আল্লাহ তাআলার হুকুমের সাথে কাউকে শরিক করা হয় না। আর 112 নম্বর সূরা আল ইখলাসের শেষের আয়াতে কি বলা হচ্ছে, 4 নম্বর আয়াতে, ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরিক নেই। তো আপনি নামাজ 2 রাকাত আল্লাহ তাআলার জন্য পড়ছেন আর 2 রাকাত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের জন্য পড়ছেন, তো আপনি হচ্ছেন মুশরিক। এখন আপনি যদি মুসলমান শিয়া সুন্নি সালাফি হন, তাহলে আপনি আপনার ইবাদত বন্দেগি করে চলেন, কিন্তু আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছে, আমরা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য নামাজ পড়তে পারবো না। যদি পড়ি তাহলে আমরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান বোঝার তৌফিক দান করুন।